আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই ঝটপট আপনারা এরকম একটি মুখরোচক নাস্তা বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটা এতটা খাস্তা ক্রিস্পি হয় যে আপনারা সিঙ্গারা কচুরি খাওয়া ভুলে যাবেন। তো নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ময়ান দেওয়া হয়ে যাবে। এইভাবে ময়দাটা একটু ময়ান দিয়ে নিলে নাস্তাটা কিন্তু খুবই খাস্তা হবে। তো এবার এটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর ময়দাটা নরম হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো খুব একটা ভালো হবে না। তো এই 1 কাপ ময়দা দিয়েই কিন্তু আমাদের অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে কিছুক্ষণের জন্য আমাদের রেস্টে রেখে দিতে হবে। খুব বেশি সময় রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো যতক্ষণে আলুর পুরটা রেডি করব ততক্ষণ এটা রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার এটা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিচ্ছি। তো এখানে কয়েক টুকরো সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে গলিয়ে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করেও নিতে পারেন। তো আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে গলিয়ে নিতে হবে, যেন আলুটার মধ্যে একটুও দলা দলা ভাব না থাকে। তো খুব সুন্দর করে কিন্তু আলুটা গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তার সাথেই ঝালের জন্য অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর সামান্য পরিমাণ একেবারেই অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর তার সাথে অল্প করে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর সবশেষে হাফ চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে মেখে নিতে হবে। চাইলে এখানে আপনারা গরম মশলা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো আলুটাকে কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। তো এবার একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর সেই সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা কিন্তু পাতলা করে তৈরি করা যাবে না, একটু ঘন করেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন পাতলা রাখতে হবে। তো একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ব্যাটারটা ঠিক এই রকমই রাখতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি কিন্তু পাতলাও না। এবার আমাদের বড় করে রুটি বেলে নিতে হবে। তো সেই জন্য ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তো 2 ভাগে ভাগ করে নিয়ে আমি দুটো বড় রুটি বেলে নেব। তো রুটি তৈরি করার জন্য এই লেচিটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তো এবার আমি বড় করে রুটি বেলে নেব। তো একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে রুটি বেলে নিচ্ছি। তো এবার কিন্তু আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি। দেখুন খুব বেশি মোটা রাখতে হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা গ্লাসের সাহায্যে আমি এই রুটিটা থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। তো এখান থেকে কয়েকটা ছোট রুটি কেটে নিয়ে এটাকে আবারও আমি বেলে নিয়ে রুটি কেটে নেব। তো দুটো রুটি থেকেই কিন্তু আমার সবগুলো ছোট রুটি কাটা হয়ে গেছে। তো এবার আমি আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আলুর পুরটা আমি 1 চামচ করে নিয়ে এই ছোট রুটির মধ্যেখানে রেখে দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। তো এভাবে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো সবগুলো রুটির মধ্যে আমার আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার এই রুটিটাকে টেনে এনে এইভাবে সমানভাবে রেখে দিতে হবে।
আর এর মুখটা কিন্তু বন্ধ করার কোনো দরকার নেই, এভাবে সমানভাবে হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো ঠিক এইভাবেই আমি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা করা কতটা সহজ। তো বন্ধুরা একবার হলো এইভাবে নাস্তাগুলো তৈরি করে খাবেন, খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। আর একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে, এগুলো খেতে এতটাই টেস্টি হয়। তো দেখুন সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আগে থেকে যে ময়দার ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেটার মধ্যে এখন 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু নাস্তাগুলো ওপর থেকে অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে হয়, খেতে অনেক টেস্টি হয়। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চালের গুঁড়ো 1 চামচ দিয়ে দেবেন, তাহলেও কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে, খেতে অনেক টেস্টি হবে। তো খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একটা করে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। তো এবার এই নাস্তাটাকে আমি ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে নিচ্ছি, একটু ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এবার এটাকে তুলে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব। তো ঠিক একইভাবে একটা একটা করে নাস্তায় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে, খেতে অনেক টেস্টি হবে। তো বন্ধুরা একবার হলো এভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এগুলো খেতে কেমন হয়েছিল। তো একটা একটা করে সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেছে। তো এবার এগুলোকে উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নেব। তো কিছুক্ষণ সময় নিয়ে মুচমুচে করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো এইরকমই কালার রাখতে চাচ্ছি, সেই জন্য আমি এর তেলটা ঝরিয়ে তুলে নেব। তো আপনারা যদি আরও একটু লাল করে ভেজে নিতে চান তাও কিন্তু হবে। তো আমি এবার এর তেলটা ঝরিয়ে তুলে নেব। আর ঠিক একই রকমভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আপনারা চাইলে টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। এবার এই নাস্তার আওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।